নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। প্রথমেই চোখ রাখছি সীমান্তবর্তী এলাকায়, কারণ আজ বিএনপি বাংলাদেশের মৌলবাদীরা তারা রাজ্য অর্থাৎ ত্রিপুরা দখলকে কেন্দ্র করে আন্তর্জাতিক সীমান্তে তারা আসবে এবং এই বিষয়গুলিকে মাথায় রেখে ইতিমধ্যে বিএসএফ টহলরত রয়েছে। বুলেট প্রুফ জ্যাকেট পরে তৈরি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। সীমান্তের ওপারে ভারত দখলের হুঁশিয়ারি বাংলাদেশিদের। বাংলাদেশি মৌলবাদীরা কি বক্তব্য রাখছেন প্রথমেই শোনাচ্ছি। বাংলাদেশকে রক্ষা করার জন্য ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা আজকে এই রুট মার্চের কর্মসূচির উপর লং মার্চের সফল হওয়ার জন্য আমরা সব নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ভারতে বসে কেউ কি ষড়যন্ত্র করছে? হ্যাঁ, ভারতে বসে যে ৫ তারিখে এক কাপড়ে পালিয়ে গেছে সে স্বৈরাচারিণী শেখ হাসিনা ভারতে বসে আমাদের দেশের বিরুদ্ধে স্বৈরাচারী করছে, ষড়যন্ত্র করছে। ইনশাআল্লাহ। দর্শক, স্বেচ্ছাসেবক দলের এক নেতা কিন্তু আমাদেরকে বলছিলেন যে সাবেক আপনারা শুনলেন বাংলাদেশের মৌলবাদী বিএনপি নেতাদের বক্তব্য, চরম হুঁশিয়ারি এবং ভারত ষড়যন্ত্র করছে, ঠিক এইভাবেই কিন্তু তিনি হুঁশিয়ারি দিলেন। অন্যদিকে বিএনপি ত্রিপুরা দখলের ডাককে কেন্দ্র করে আজ সকাল থেকেই কিন্তু নিউজ ভ্যানগার্ড নজর রেখেছে সীমান্তবর্তী এলাকায়, কারণ কতটা নিরাপত্তা রয়েছে। অন্যদিকে যে লং মার্চ করা হচ্ছে সেই লং মার্চে ত্রিপুরায় কতটা নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখছে রাজ্য পুলিশ। তার জন্য কিন্তু আজ সকালে দেখা গেছে পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। সে এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি একেবারে সীমান্ত এলাকায়। আখাউড়া থেকে শুরু করে রাজ্যের প্রায় প্রত্যেকটি সীমান্ত এলাকা, অন্যদিকে হাই কমিশনের সামনেও আঁটো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রয়েছে। তবে সেই বিষয়ে পুলিশ সুপার তিনি কি বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে, তার কি বার্তা শোনাচ্ছি। से लॉन्ग मार्च आने वाले थे आगागोड़ा बाटा, तो इसके लिए हमारी तरफ से किस तरह का प्रिपरेशन लिया हुआ इसके बारे में? हमारा तरफ से ऑलरेडी हम लोग पिछले एक हफ्ते से ऑलरेडी एक एडिशनल पुलिस पिकेट भी दे दिया है इधर 24/7 इधर सिक्योरिटी रहता है। उसके अलावा हम लोग बीएसएफ से भी रेगुलर टच में हैं, तो उनके साथ में हम लोग बॉर्डर एरियाज में और कम्युनिटी सेंसिटिव एरियाज में पेट्रोलिंग शुरू कर दिया है। आप जैसे कि आप जानते हैं अभी नॉर्थ ईस्ट काउंसिल का मीटिंग भी होने वाला है जल्दी, तो इसी बैकग्राउंड में अभी बॉर्डर बहुत ही अभी सिक्योरिटी बढ़ा दिया है और हम लोग भी बहुत सतर्क है और वॉच रख रहे हैं सिचुएशन को और अच्छा सा डिप्लॉयमेंट किया है, एक्स्ट्रा फोर्सेस भी मंगाया है और रेगुलर पेट्रोलिंग, एरिया डोमिनेशन और जॉइंट ऑफ किए हैं। आज के लिए स्पेशल कोई अरेंजमेंट? आज के लिए भी हम लोग एक्स्ट्रा फोर्सेस मंगाए हैं, TSR और CRPF डिप्लॉयड है और उसके अलावा BSF से भी हम लोग टच में हैं और दोनों साथ में मिलकर जो भी एक्शन करेंगे साथ में मिलकर हम लोग प्लान किया है। उस तरफ क्या प्रोटेस्ट के लिए तैयारी चल रहा है? उस तरफ ऐसा हमारा सीक्रेट इन्फॉर्मेशन है, हमारे भी वेरीफाइड नहीं है, इसलिए कमेंट नहीं कर सकते। আপনারা শুনলেন পুলিশ সুপারের বক্তব্য, সমস্তটাই নখদর্পণে রয়েছে। তিনি সেই কথাই কিন্তু বললেন। ইতিমধ্যে কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস সহ আরো জল কামানের ব্যবস্থা করা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে, কারণ আখাউড়া যেখানে সব থেকে বেশি নিরাপত্তা এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই আখাউড়াতে কিন্তু জল কামান থেকে শুরু করে টিয়ার গ্যাস সেখানে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটলে এই ব্যবস্থাপনা গ্রহণ করা হবে বা এই বিষয়গুলি ব্যবহার করা হবে, তার জন্য কিন্তু সমস্তটা বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে রয়েছে বিএসএফ এর টহল রয়েছে। অন্যদিকে রাজ্যের নিরাপত্তা খতিয়ে দেখার জন্য কিন্তু পুলিশ সুপার তিনিও কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন। যে ছবি আপনারা একেবারে এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন, বুলেট প্রুফ জ্যাকেট পরে তৈরি রয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী। এবং আজ সকাল থেকে নিউজ ভ্যানগার্ডের কিন্তু নজর ছিল সীমান্তের দিকে, কারণ সীমান্তে কতটা নিরাপত্তা রয়েছে এবং সেখানকার সাধারণ মানুষের কি বক্তব্য, সমস্তটা বিষয় কিন্তু আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরছি। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সীমান্তে?
দেখো, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেয়েছি যে সীমান্তে কড়া নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে এবং সকাল ঠিক 8টা থেকে যেহেতু আমরা জানতে পেরেছি যে তোমার বিএনপি যে 3 অঙ্গ সংগঠন তারা যে আজকে লং মার্চ করছে, সেই নিয়ে কার্যত সকাল থেকে এক প্রকার তোমার অ্যাকশন মোডে নেমে পড়েছে রাজ্য পুলিশ প্রশাসন। এই পারে যেন কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয় সেই বিষয়টাকে মাথায় রেখে এক প্রকার যারা তোমার সেখানকার বাসিন্দারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে অযথা কোনো ঘর থেকে বের না হয় এবং তাদেরকে রীতিমতো অযথা যেন আতঙ্ক না হন তারা, সেই বার্তাটা কার্য দিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা বিএসএফ এ রয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে মানে সেনাবাহিনী যারা রয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট তারা পরে রয়েছেন। একই সঙ্গে আমি দেখো একটু বিশদে আসছি, যেখানে আমরা জানতে পেরেছি যে পূর্ব সূচনা অনুযায়ী কিন্তু কার্যত আজকে বিএনপি 3টি অঙ্গ সংগঠন তারা নেমে পড়েছেন এবং তাদের মূলত যেটা দাবি দেওয়া হচ্ছে যে ভারত আগরতলা তোমার বাংলাদেশের উপর হাই কমিশন অফিসে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদেই নাকি তাদের আজকের এই লং মার্চ এবং ঢাকা থেকে আগরতলার উদ্দেশ্যে বিএনপির শীর্ষ 3 অঙ্গ সংগঠন অর্থাৎ তোমার যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং তোমার ছাত্র দলের তাদের আজকে রোড মার্চ সকাল 8টা থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে তারা জমায়েত হয়েছে এবং সেখানে কার্যত তাদের যারা রয়েছেন এই মুহূর্তে সেখানে রয়েছেন যুব দলের সভাপতি মুন্না, একই সঙ্গে রয়েছে স্বেচ্ছাসেবক দলের সভাপতি FM জিলানি এবং তোমার রয়েছে ছাত্র দল সভাপতি রাকিব ইসলাম রাকিব। তারা কিন্তু আজকের এই লং মার্চে তারা উপস্থিত হয়েছেন। দেখো, একদিকে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে টানাপোড়েন, তারই মধ্যে লং মার্চ এবং ঢাকা থেকে ভারতের এই তোমার আগরতলার দিকে বিএনপি 3টি অঙ্গ সংগঠন তাদের ঢাকা লং মার্চ কর্মসূচি শুরু হয়ে গেছে এবং দুপুর 2টোয় তারা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্য রেখার কাছাকাছি গিয়ে তাদের লং মার্চ থামবে বলে আমরা এই মুহূর্তে জানতে পারছি। এরপর তোমার স্থলবন্দর এলাকায় তারা সমাবেশ করবেন এবং আরো একটি বিষয় তোমাকে জানিয়ে রাখছি অঙ্কিতা, দেখো আগরতলার দিকে লং মার্চে ঢাকা সহ বিভিন্ন এলাকা তোমার অন্তত তোমার যেটা জানা গেছে 2000 গাড়ির মিছিল আসবে এবং সেই মিছিলে তোমার পোস্টার লাগানো রয়েছে লং মার্চ এবং একই সঙ্গে তোমার সমাবেশে 30 থেকে 40,000 লোক সমাগম ধারণা করা হচ্ছে। আর সেই অনুযায়ী প্রস্তুতিও কিন্তু কার্যত নিয়ে নেওয়া হচ্ছে এবং লং মার্চকে কেন্দ্র করে তোমার বুধবার দুপুর পর্যন্ত তোমার একই সঙ্গে তারা বলছেন যেটা দুপুর পর্যন্ত রপ্তানি করা হবে, পণ্য রপ্তানি চলবে এবং তারপরে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের পক্ষ থেকে সেই বিষয়ে আমরা জানতে পেরেছি এবং বিশেষ করে দুপুর 12টার মধ্যেই তারা সমস্ত রকমের রপ্তানি শেষ করার চিন্তা ভাবনা করছেন। তবে যাত্রী পারাপার এই মুহূর্তে স্বাভাবিক থাকছে বলে আমরা খবর পাচ্ছি এবং একই সঙ্গে মিছিলের আয়োজকরা তারা জানিয়েছেন যে লং মার্চে তারা প্রভূত নয়, সেক্ষেত্রে বন্ধুত্বের বার্তা দেওয়া হবে। তারা এই কথা একদিকে যেমন বলছেন ঠিক তার অন্যদিকে একই সঙ্গে ভারতের যে আগ্রাসী তারা অভিযোগ করছেন বা তাদের দাবি দেওয়া যে ভারত আগ্রাসী মনোভাব নিয়ে আছে, তাই তাদের এই মনোভাবে তারা প্রতিবাদ জানাবেন এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে করা মিথ্যাচার নাকি করানো হচ্ছে, তাদের বাংলাদেশ নিয়ে নাকি মিথ্যে অপবাদ ছড়ানো হচ্ছে সেই অভিযোগটা তারা তুলেছেন এবং লং মার্চ ঘিরে বিশৃঙ্খলা রোধের কাজ শুরু করেছে প্রশাসনও। সেই সঙ্গে তোমার দেখা গেছে পুলিশ সেখানে বিজিবি এবং র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীরা পরিস্থিতির উপর নজর রাখছে এবং সেক্ষেত্রে দুপুর পর্যন্ত তারা সেখানে মোতায়েন থাকবে। একই সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে তারা দীর্ঘক্ষণ আলোচনায়ও বসেছেন এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, বিজিবির 7 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার তারা আলোচনায় বসেছেন এবং এছাড়া সেখানে সমাবেশ স্থল পরিদর্শন করতে আসছেন তোমার জানা গেছে পুলিশ সুপার। একই সঙ্গে এর আগে কর্মসূচি সফল করতে সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সফরে গেছেন যুব দল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা এবং পাশাপাশি ভারতের আগরতলার বাংলাদেশের সরকারি হাই কমিশন কার্যালয়ে হামলার প্রতিবাদেই নাকি তারা আজকে লং মার্চ করছেন এবং কেন্দ্রীয় যুব দল, ছাত্র এবং স্বেচ্ছাসেবক দল ব্যাপক প্রস্তুতিও নিয়ে নিয়েছে। সেই জায়গায় তাদের এই লং মার্চকে কেন্দ্র করে এপারে যেন কোনো ধরনের অশান্তির সৃষ্টি না হয় সেই জায়গায় এই মুহূর্তে মোতায়েন রয়েছে এবং একই সঙ্গে তোমার আখাউড়ার যে রোড রয়েছে সেখানে কিন্তু তোমার গার্ড রেল বসানো হয়েছে, তাই এই গার্ড রেল এপারে যেন কোনো মানুষ যেন পৌঁছতে না পারে সমস্ত দিকে নজর রাখছে রাজ্য পুলিশ প্রশাসন। একই সঙ্গে মোতায়েন রয়েছে টিএসআর, সেই সঙ্গে বিএসএফ। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ সীমান্তের ওপারে ভারত দখলের হুঁশিয়ারি, বাংলাদেশিদের কোনোভাবেই দিল্লির কাছে আত্মসমর্পণ নয় হুঙ্কার দিয়ে আজ সকালেই আগরতলার অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপি। আগরতলার বাংলাদেশের উপদূতাবাসে হামলা, জাতীয় পতাকা অবমাননা একাধিক বিষয়গুলিকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়ে আজ আগরতলার উদ্দেশ্যে লং মার্চের ডাক দিয়েছে খালেদা জিয়ার দল। সেই মতোই পথে নামলো বিএনপির 3 সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল।
বুধবার বাংলাদেশি সময় ঠিক 8টা নাগাদ নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সেই লং মার্চ শুরু হওয়ার কথা ছিল, যদিও তা শুরু হয় আজ সকাল 9টা নাগাদ। সকাল 7টার পর থেকে বিএনপির 3 সংগঠনের নেতা কর্মীরা মিছিল করে নয়াপল্টনে জড়ো হতে থাকে। দলীয় পতাকার পাশাপাশি জাতীয় পতাকা নিয়ে তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ এবং কড়া তারা হুঁশিয়ারি দিয়েছে, লং মার্চের তারা আহ্বান জানিয়েছে এবং ইতিমধ্যেই ত্রিপুরা দখলের ডাক যে কথা বারবার অভিযোগ আকারে উঠে আসছে। তবে এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু আজ সীমান্তবর্তী এলাকায় দেখা গেছে বিএসএফ থেকে শুরু করে রাজ্য পুলিশের আধিকারিকরা সেখানেও যাচ্ছেন। অন্যদিকে সীমান্তের যে নিরাপত্তা তা খতিয়ে দেখছে বিএসএফ, রাজ্যের নিরাপত্তা খতিয়ে দেখছে পুলিশ সুপার উপস্থিত হয়েছেন। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যেই বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছে সীমান্তবর্তী এলাকায়, বর্তমানে পরিস্থিতি কি? দেখো, বিএসএফ এর যে নিজস্ব কমান্ডো, সেই কমান্ডো ফোর্স কিন্তু আজকে সীমান্তে মজুদ করেছিল বিএসএফ, এবং বিএসএফ অনেকটা হালকা ফুরফুরে মেজাজেই ছিল। কিন্তু এই শীতকালে বিএসএফ এর কিন্তু অনেক সময় মক ড্রিল করতে হয়, মানে সীমান্তে যদি হঠাৎ করে আক্রমণ হয়, সীমান্তে যদি হঠাৎ করে ওপারের কাঁটাতার পেরিয়ে হাজার হাজার মানুষ কিভাবে আসবেন সেটা রোখার জন্য অনেক সময়কে এরকম ট্রেনিং করতে হয়। আজকে যেন একেবারে পড়ে পাওয়া 14 আনার মতো হয়ে গেল বিএসএফ এর কাছে, কারণ এইরকম সিচুয়েশন হতে পারে সেইভাবেই কিন্তু বিএসএফ কে ট্রেনিং দেওয়া হয়। এবং আন্তর্জাতিক মানে তোমার হচ্ছে ভারতের নিয়ম অনুযায়ী যে যদি আন্তর্জাতিক সীমান্তে এইভাবে হঠাৎ করে কোনো কাতারে কাতারে মানুষ ভারতের অখণ্ডতাকে নিয়ে প্রশ্ন তোলে, তাহলে কিভাবে বিএসএফ কে ট্যাকেল করতে হবে সেটা নিয়ে বিএসএফ এর একটা ট্রেনিং হয়। এবং মূলত বিএসএফ কে বর্ডারে 6 ঘন্টা ট্যাকেল করতে হয়, 6 ঘন্টা পরে আর্মি পজিশন নেয়। অর্থাৎ বিএসএফ এর এই যে আজকে যে বিএনপির যে আগরতলা অভিযান বা ত্রিপুরা অভিযান, সেই ত্রিপুরা অভিযান বিএসএফ অনেকটা আজকে ট্রেনিং এর বিএসএফ এর অনেকটা ট্রেনিং। অর্থাৎ তোমার হচ্ছে এইভাবে এরকম সিচুয়েশন হলে বিএসএফ কিভাবে সেটা মোকাবিলা করবে তা নিয়ে বিএসএফ কে কিন্তু মক ড্রিল দিতে হয়। আজকে অনেকটা বিএসএফ মক ড্রিলের মতো পরিস্থিতি সামলালো। অর্থাৎ বিএসএফ বিষয়টাকে একেবারেই পাত্তা দেয়নি, বরঞ্চ বিএসএফ এর যারা এখানে কমান্ডাররা রয়েছেন, যারা আধিকারিকরা রয়েছেন, আইজি ডিআইজি পদমর্যাদার আধিকারিকরা, তারা বিএসএফ এর যে সাধারণ কনস্টেবল বা সাধারণ যারা সিও পোস্টে রয়েছেন তাদেরকে একটা বার্তা দিয়েছেন যে আমাদের তো এইরকম সিচুয়েশন ফেস করতে গেলে যারা বিএসএফ এর আধিকারিক বা যারা বিএসএফ এর মানে কনস্টেবল, তাদেরকে মক ড্রিলে তো এইরকম ট্রেনিং করাতেই হয়। তো আজকে আর মক ড্রিলের মানে এই সিচুয়েশনে মক ড্রিলের ট্রেনিং আর দরকার নেই, বরঞ্চ এই ট্রেনিংটা আজকে সীমান্তে তারা সচক্ষে তারা দেখবে এবং সীমান্তে তারা তাদের আজকে একটা ট্রেনিং দিয়ে রাখলো। বিএসএফ কখনোই তোমার হচ্ছে যে ভারী বুট, বুলেট প্রুফ জ্যাকেট, তারপর হচ্ছে ভারী অস্ত্র যেগুলো নিয়ে রেখেছিল সেগুলো বিএসএফ একটা মক ড্রিল করলো। অর্থাৎ এইরকম সিচুয়েশন যদি সত্যি সত্যিই আসে কিভাবে সামলাবে সেটা নিয়ে বিএসএফ অনেকটা আজকে আগরতলা যে আখাউড়া সীমান্ত, সেই আখাউড়া সীমান্তে তারা ফুরফুরে মেজাজে ছিল। বিএসএফ কখনোই কোনো টেনশনে ছিল না, বরঞ্চ বিএসএফ সেটাকে ফুরফুরে মেজাজে তারা এইরকম পরিস্থিতিতে তাদের যে জুনিয়র অফিসাররা রয়েছেন, অর্থাৎ একটা কোম্পানিতে সব কিন্তু সিনিয়র অফিসার থাকে না, সব সিনিয়র কনস্টেবল থাকে না। এইরকম সিচুয়েশন যারা আগে অতীতে কোনোদিনও ফেস করেনি, বরঞ্চ তাদেরকে অনেকটা সামনে নিয়ে এসে এইরকম সিচুয়েশন সত্যিই আসলে তারা কিভাবে মানসিকভাবে চাঙ্গা থাকবেন, তারা কিভাবে এই মক ড্রিল গুলোকে হ্যান্ডেলিং করবেন সেটা বিএসএফ হাতে কলমে আজকে ট্রেনিং দিল। এবং সেই সঙ্গে বিএসএফ একেবারে দেখো ফুরফুরে মেজাজে, আমি ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো বিএসএফ মক ড্রিল করার পরে অর্থাৎ সীমান্তের এই যে অভিজ্ঞতা সঞ্চয় করার পর তারা ফুরফুরে মেজাজে রয়েছে। তাদের মধ্যে সামান্য চিন্তার কোনো ভাগ দেখা যাচ্ছে না। কেউ শুয়ে আছেন, কেউ বসে আছেন, কেউ গল্প করছেন, একদম ফুরফুরে মেজাজে রয়েছে। অর্থাৎ এই যে বিএনপি কর্মী যারা তোমার হচ্ছে আজকে ত্রিপুরা অভিযানের ডাক দিয়েছিল, আখাউড়া সীমান্তের আশেপাশে তারা রয়েছে, তাদের জন্য ভারতের আর্মি কখনোই দরকার নেই, আর্মি আসেইনি। প্রথা অনুযায়ী বিএসএফ কে 6 ঘন্টা বর্ডার সামলাতে হয়, তারপর যদি বিএসএফ না পারে সেই ক্ষেত্রে আর্মি পজিশন নেয়। বরঞ্চ বাংলাদেশিদের এই হুঙ্কার কখনোই কোনোভাবেই দিল্লি সিরিয়াসলি নেয়নি।
বিএসএফ এর কর্তারা বা আর্মির কর্তারা একেবারেই সিরিয়াসলি একদমই এবং বিএনপির নেতাদের আজ সকালে যে বক্তব্য বা তারা যে ভাষণ রাখেন সেখানে তারা বললেন যে আজ লং মার্চে আগরতলার অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত তারা যাবে। আদৌ কি সীমান্ত ডিঙ্গিয়ে আগরতলা পৌঁছানো সম্ভব? দেখো, যতক্ষণ সীমান্তে বিএসএফ রয়েছে ততক্ষণ পর্যন্ত কোনোদিনও সম্ভব না। বা বিএনপি তো দূরে থাক, এই ক্ষেত্রে বাংলাদেশ যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে তারাও ভারতের সীমান্ত পার কখনোই করতে পারবে না বিএসএফ কে ট্যাকেল করে। কারণ এই মুহূর্তে বিএসএফ এর এই ভারত বাংলাদেশ সীমান্ত অশান্তি হওয়ার আঁচ করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা এখানকার যারা বিএসএফ এর আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে নিচুতলার মানে বিএসএফ আধিকারিকরা রয়েছেন তাদেরকে ভারী ইউটেজ দিয়ে রেখেছে। এবং বিএসএফ এর কাছে যে ভারী অস্ত্র রয়েছে তাতে বাংলাদেশের বিএনপি জামাত সহ বা বাংলাদেশ সেনাবাহিনীও যদি মনে করে যে আগরতলায় সীমান্ত তারা পার করবে বা আখাউড়া যে আন্তর্জাতিক সীমান্ত, সেই আন্তর্জাতিক সীমান্ত যদি পার করবে তারা যদি ভেবে থাকে তারা মূর্খের সঙ্গে বাস করছে। বিএসএফ প্রথম থেকেই কিন্তু সতর্ক এবং বিএসএফ তারা পজিশন নিয়ে রেখেছে, শত্রুপক্ষকে তো কোনোদিনও হালকা ভাবে নেয় না বর্ডারে। সেই জন্য বিএসএফ এর একটা পজিশন ছিল, পজিশন নিয়ে তারা মোটামুটি গল্পের মেজাজে ছিল। যদি দেখা যায় যে আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে অর্থাৎ তোমার হচ্ছে জিরো লাইন কেউ যদি ভাঙে সেই ক্ষেত্রে বিএসএফ হয়তো একবার সতর্ক করবে, দ্বিতীয়ত হয়তো আজকে বিজেপিকে একবার হয়তো ফ্ল্যাগ মার্চের জন্য তারা আহ্বান জানাবে। ওই সময়তে এইরকম সিচুয়েশনে ফ্ল্যাগ মার্চ সম্ভব হয় না, তখন কি করবে? তখন আন্তর্জাতিক যে সীমান্ত সেটা জিরো লাইন ক্রস করলেই বিএসএফ এর কিন্তু গুলি চালানোর অধিকার রয়েছে। বিএসএফ সবটাই প্রস্তুত ছিল, তবে বাংলাদেশের বাহিনী জানে যে যদি কোনো বিএনপি বা উগ্রবাদীরা বা বাংলাদেশের তারা যদি জিরো লাইন ক্রস করে তার তাতে কিন্তু হিতে বিপরীত হবে এবং বিএসএফ যে তাণ্ডবটা শুরু করবে সেটা বাংলাদেশের সেনা মানে বর্ডার সিকিউরিটি ফোর্স তো দূরে থাক, বাংলাদেশ সেনারও সেই ক্ষমতা নেই আটকানো। এবং সেখানে যে ছবি দেখা যাচ্ছে সেই ছবিতে কিন্তু বিএসএফ এর নিজস্ব এখন কমান্ডো ফোর্স রয়েছে। বিএসএফ কিন্তু আজকে তাদের যে কমান্ডো ফোর্স সেই কমান্ডো ফোর্সও কিন্তু তারা মজুত রেখেছিল এবং সামরিক যে অস্ত্র সেই অস্ত্র অবশ্যই বিএসএফ এর আজকে বর্ডারে পোস্টিং ছিল। সেগুলো তো ছবি করতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সেগুলো ছবি করতে সবসময় দেয় না, তো সেই ক্ষেত্রে হয়তো ছবিটা করতে দেয়নি আমাদের যারা চিত্র সাংবাদিকরা রয়েছেন। তবে বিএসএফ তৈরি ছিল, এটা বিএসএফ জানে যে তারা আজকে মোটামুটি যারা আধিকারিকরা রয়েছেন তারা বরঞ্চ এটাকে তাদের যারা যে নবাগত যে বিএসএফ এর যে জওয়ানরা রয়েছে যাদের এখনো পর্যন্ত এইরকম উত্তেজনামূলক যে সিচুয়েশন সেটা সবাই হ্যান্ডেলিং করার এখনো হাতে কলমে সবার অভিজ্ঞতা নেই, বরঞ্চ তাদের কাছে এটা আজকে একটা অন্যরকম দিন হলো যে মক ড্রিল, যে বর্ডারে থেকে কিভাবে মক ড্রিলটা চালানো হয় বিএসএফ অন্তত আজকে সেটা মহড়া দিল। এই যে বিএনপি এবং জামাতের যে হুঙ্কার সেই হুঙ্কারে আদতে লাভ হলো বিএসএফ এর যারা অনভিজ্ঞ অফিসার, অনভিজ্ঞ কনস্টেবল, অনভিজ্ঞ যারা সিও তারা বরঞ্চ আজকে বর্ডারে হাতে কলমে অনেকটা মক ড্রিলটা দিয়ে রাখলো এবং সেই সঙ্গে আগামী দিনে কোনোদিন যদি বাংলাদেশ এরকম দুঃসাহস দেখায় তাহলে কিভাবে জবাব দিতে হবে, কিভাবে দ্রুত পজিশন নিতে হবে, বর্ডারে কিভাবে পজিশন দ্রুত চেঞ্জ করতে হয়, কিভাবে ওয়ার জোনে সেখানে একজন মানে রক্ষীর সঙ্গে আরেকজন রক্ষীর কতটা গ্যাপ থাকবে, কতটা ফায়ারিং কভারেজের সময় কতটা নিজেদের কিভাবে প্রোটেক্ট করবে, ফায়ারিং করার সময় একজন ফায়ারিং করার সময় আরেকজনকে কিভাবে কভারেজ দেবে, সেই সঙ্গে তোমার হচ্ছে ফায়ারিং করতে করতে কিভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা অপোনেন্টের সিচুয়েশন জানাবে। এই যে ওয়ার জোনে যে তোমার হচ্ছে যে পদ্ধতিগুলো থাকে সেই পদ্ধতিগুলো নিয়ে বিএসএফ অনেকটা মহড়া দিল, অর্থাৎ বাংলাদেশের এই যে বিএনপি নেতাদের যে হুঙ্কার সেই হুঙ্কারে লাভ হলো অনেকটা বিএসএফ এর। ধন্যবাদ নীল। অর্থাৎ একদিকে মকড্রিল সীমান্তবর্তী এলাকায় বিএসএফ তাদের মকড্রিল প্রায়, কারণ যদি কোনোদিনও এমন ঘটনা ঘটে বা সীমান্তে যদি কোনো ধরনের এমন সিচুয়েশন আসে তবে তাদের কি করতে হবে তা নিয়ে কিন্তু আজ এক প্রকার মকড্রিল হয়ে গেল। অন্যদিকে যেহেতু আজ সেই লং মার্চের আহ্বান এবং অন্যদিকে লং মার্চ করে আগরতলা সীমান্তে আখাউড়া পর্যন্ত আসার যে ডাক রয়েছে সেই ডাককে কেন্দ্র করে সীমান্তে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।